ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। সেই যুদ্ধ চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমাকে এখন পর্যন্ত অব্যাহত রাখতে হয়েছে। দেশ একটি ক্রান্তিকাল অতিক্রান্ত করছে। ডাকসুর এই নির্বাচন যে যেই কথা বলুক না কেন, এইটা হচ্ছে একটি সুপরিকল্পিত নীলনকশা প্রণয়নের নির্বাচন। এইখানে রেজাল্ট শিট কিভাবে কাকে কত পার্সেন্ট ভোট দেওয়া হবে, কোন হলে কিভাবে কত পার্সেন্ট ব্যক্তিকে বিজয়ী করা হবে, পার্থক্য কত থাকবে, ঠিক ১-১১ মডেলের ৮ সালে নির্বাচনের মডেল রাকসু, ডাকসু, জাকসু, একসু সবগুলোর জন্য নির্ধারিত করা হয়েছে। আজকে এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই যে ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পায় নাই। ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পায় নাই। ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম করেছে, যে লড়াই করেছে, সেই সংগ্রাম এবং লড়াইয়ের মর্যাদা, আত্মত্যাগ, আত্মহুতি, রক্তদানের আপনারা দিতে পারেননি। শিক্ষা প্রতিষ্ঠানে ১৫টি বছর সকল রাজনৈতিক সংগঠন ছিল বিতাড়িত, একমাত্র ছাত্রলীগ আর ছাত্র শিবির ছাড়া। ছাত্রলীগের ভিতরে চোরাগুপ্তা হিসেবে ছাত্র শিবির তাদের ভিতরে আশ্রয় দেয়। কাকের বাসার কোকিলের বাসার গল্প জানেন না? কাকের বাসায় কোকিল একজন বাসা বানাতে পারে আর একজন বাসা বানাতে পারে না। যে বাসা বানায় তার বাসাতেই ডিম পাড়ে আর ছাউ পালে। আওয়ামী লীগের ভিতরেই জামাত সমগ্র বাংলাদেশে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক কাক আর কোকিলের বাসার মতো কিন্তু বাসা বেঁধে তারা ছিল। যেখানে বাংলাদেশের ছাত্ররা একটা বছর হয়েছে এই সরকার পতনের, আওয়ামী লীগ সরকার একটা বছর হয়েছে মাত্র গেছে, বিদায় হয়েছে, তার ভিতর তড়িঘড়ি করে তারা তাদের মন মতো একবার বলে স্থানীয় নির্বাচন, একবার বলে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন, শুধুমাত্র জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য ইস্যু হিসেবে মন গড়া তাদের রেজাল্ট শিটের রেজাল্ট দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজকে বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ১৯৮৬ সাল থেকে যুদ্ধ করেছি এই রক কাটা, হাত কাটা, পা কাটা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। সেই যুদ্ধ চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমাকে এখন পর্যন্ত অব্যাহত রাখতে হয়েছে। এদের বন্টনা রাজনীতি আপনারা বোঝেননি। ৯৬ সালে দেখেছি রমনা রেস্তোরাঁয় তারা খাওয়ার টেবিলের আড্ডা দান করে কিভাবে তাদের সংগঠনকে আওয়ামী লীগের সাথে একত্রিত করে তাদের সাথে গায়ে গান হেসে নিকট রাষ্ট্রের মতো আঠা লাগিয়ে কিভাবে তাদেরকে নিজেরা প্রসারিত করতে পারে সেই চেষ্টাই কিন্তু করেছে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ ডাকসু নির্বাচনকে প্রত্যাখ্যান করে। ডাকসুর এই টাইপের নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ চায় প্রশাসনের নিরপেক্ষতা, যাকে খুশি তাকে দেবে, যার ভোট সে দেবে। এখানে কোনো ষড়যন্ত্র, মনমত প্রক্টর, প্রভেস আর হাউস টিন্টার আর হচ্ছে ভিসি প্রভিসি এদের সিন্ডিকেট করে যাকে খুশি তাকে মনমত বিজয়ী করার এই রেজাল্টকে আমি প্রত্যাখ্যান করছি ব্যক্তিগতভাবে। আজকে দেশ একটি ক্রান্তি লগ্নে বিএনপির সঙ্গে আলোচনায় বসলে সরকার বলে নির্বাচন দেব, আর বিএনপি থেকে যখন অন্য সংগঠনের সাথে বসে কিভাবে নির্বাচন বানচাল করবে সেই তখন পদ্ধতি আর বুদ্ধি এনসিপি সহ জামাত ইসলামকে তারা শিখিয়ে দেয়। তখন তারা এসে এক একটা এজেন্ডা এক এক সময় দেশবাসীর কাছে উপস্থাপন করে তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে। আজকে এই সরকারকে বলতে চাই, মন পরিষ্কার করুন, খোলা আকাশের দিকে দৃষ্টি সম্প্রসারিত করুন, করে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে দেখুন, তাদের মুখ দেখে, তাদের অভিব্যক্তি দেখে বোঝার চেষ্টা করুন তারা আসলে কি চায়। তারা দেশে শান্তি চায়, তারা বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন চায়, তারা বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচনের ভিত্তিতে সরকার গঠন করতে চায়, তারা দুর্নীতিমুক্ত সমাজ চায়, দুর্নীতিমুক্ত রাষ্ট্র চায়, দুর্নীতিমুক্ত সরকার চায়। আজকে কোথা থেকে বিদেশ থেকে নিয়ে এসছে কিছু মাত্র সংস্কার করার জন্য। সেই সংস্কারের লোকেরা খায় দায় গল্প করে, সে রাত্রে সোনার নাস্তা আসে, হাসতে হাসতে মিডিয়া কনফারেন্স করে কতটুকু নোট অফ ডিসেন্ট আর কতটুকু ঐক্যবাদ এই নিয়ে বক্তৃতাদের দিয়ে ফাইল পত্র বদল দেওয়া করে যে শীততাপ্তিয়াঞ্চিত পক্ষে আরামায়েশ করে ঘুমান। আর বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে গ্রীষ্মের তত্ত্বের মধ্যে দগ্ধ হচ্ছে, বর্ষাতে তারা পানিতে ভিজছে, আর শীতে তারা হাড় ভাঙা শীতের কাপড়িতে তারা ঠাট্টার করে কাঁপছে। তাদের দুঃখ
তাদের দুর্দশা, তাদের বেদনা, তাদের প্রত্যাশা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে।